নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার নতুন তালিকার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজ থেকেই কিন্তু ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজ থেকেই অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম পাওয়া যাচ্ছে। তবে এখানে একটা টুইস্ট আছে, যারা আগামী ২টা জুনের মধ্যে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে জমা দিতে পারবেন, তারা কিন্তু আগামী জুন মাস থেকেই সরাসরি এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। তাহলে ২টা জুনের পর যারা আবেদন করবেন তারা কি টাকা পাবেন না? লক্ষ্মীর ভান্ডারের টাকাই বা কি হবে? তাড়াহুড়া করার কি কোনো দরকার রয়েছে? এছাড়া অনলাইনে কিভাবে আবেদন করতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর এবং আবেদনের সময়সীমা এবং কিভাবে আপনারা অঞ্চলে পঞ্চায়েত অফিসে বা ব্লকে অথবা পৌরসভার অফিসে গিয়ে সাহায্য নেবেন বা ফর্মটা পূরণ করবেন, সবটা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই একটুও স্কিপ করবেন না। আর এ বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি জানিয়েছেন, সেটাই আগে আপনাদেরকে একটু জানিয়ে দেই। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রীর মর্যাদায় আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, তার দপ্তরের মাধ্যমে এটি নোডাল দপ্তর। কিন্তু কাজটা যেহেতু খুব পরিধি ব্যাপক, তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন স্কিমে, এবং তাদেরকে সক্ষম করতে চাই। এক্ষেত্রেও আমরা প্রথমে অ্যাসিওর করছি, তাড়াহুড়া করার কিছু কারণ নেই। একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন ২,২০,০০,০০০ মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় ৩০ লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন, তারা তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় ২ কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী ২ তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেবো। প্রথম কার্যক্ষেত্রে ১ তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের। কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে, সেই জন্য আমরা আরো ২ দিন হাতে নিয়ে ৩ তারিখে আমরা আপনাদের জানিয়ে দেবো। মানে জানিয়ে দেবো, প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে, তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন, সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হবো, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত ১ জুন থেকে, কাল থেকে শুরু হচ্ছে, কিন্তু ১ জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিক হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা ৩০ দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না, তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। মূলত রাজ্যের মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই অন্নপূর্ণা ভান্ডারের যে সুবিধাটা এই প্রকল্পের, সেটা পেতে হলে কিন্তু সবাইকে তাহলে এখন থেকে নতুন করে আবেদন করতে হবে। সেটা অনলাইন অথবা অফলাইন, দুটো প্রসেসেই করা যাবে। এবার আগের কোনো তালিকার ভিত্তিতে কিন্তু কোনো টাকা এখানে দেওয়া হচ্ছে না। যারা এই আবেদন ২টা জুনের মধ্যে করতে পারবেন না, তাদেরকে লক্ষ্মীর ভান্ডার অনুযায়ী সেই লক্ষ্মীর ভান্ডারের ১৫০০ টাকা প্রদান করা হবে।
আর যারা ২ টা জনের মধ্যে এই ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন তাদের কিন্তু আগামী জুন মাস থেকেই এই ৩,০০০ টাকা যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এবার আগামী ৯০ দিন ধরে এই ফর্ম ফিল আপ চলবে। এটা অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসেই হওয়ার কথা বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং অফলাইনে করতে চাইলে সমস্ত এমএলএরা সাহায্য করবেন। এছাড়াও ব্লক, পৌরসভা বা পঞ্চায়েত অফিসে গিয়েও আপনারা এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। আর অলরেডি অফিসিয়াল ওয়েবসাইট, যেটা এখন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল। এই পোর্টালের মধ্যে কিন্তু এই যে প্রকল্পটা তার কিন্তু অফিসিয়াল ফর্ম, অর্থাৎ আ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য যে অফলাইন ফর্মটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনলাইন কোন রকম এখন থেকে এখানে লিঙ্ক দেওয়া হয়নি। কেননা অনলাইন প্রসেসটা এখনো চালু করা হয়নি। এটা আগামীকাল অথবা পরশুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। আগামীকাল ছুটি রয়েছে, সম্ভবত পরশুদিন থেকে এটা চালু হবে। যখনই এটা চালু হয়ে যাবে আমি সরাসরি একটা ভিডিও আপলোড করে দিব যে কি করে এখানে আবেদন করতে হবে। অর্থাৎ অনলাইন প্রসেসটা দেখিয়ে দিব। এবং আপনারা চেষ্টা করবেন অনলাইনেই এই ফর্ম ফিল আপটা করার। আর যারা অনলাইনে করতে পারবেন না, অফলাইনে করতে চান, তাদের জন্যও আমি প্রসেস আগামীকালই আপলোড করে দিব। সেই সমস্ত সম্পর্কে একটা ডিটেইলস ভিডিও আসবে। এবার এই যে অন্নপূর্ণা যোজনার পোর্টাল, সেই পোর্টালে যদি আপনারা প্রবেশ করেন তাহলে ১ম এই এখানে ৩ টে লিঙ্ক দেখতে পাবেন। একটা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেটা এখনো অ্যাক্টিভ নেই। কারণ এখনো তো কেউ এপ্লাই করেনি। তার নিচেই রয়েছে ২ টো অপশন। একটা হচ্ছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, আর একটা রয়েছে বাংলায়। অর্থাৎ আপনারা ইংরেজি ফরম্যাট পূরণ করেও জমা করতে পারেন অথবা বাংলা ফরম্যাট। যেকোনো একটা করলেই হলো, এখানে কোনো প্রবলেম নেই। তো আমি আপনাদেরকে এই ফর্মটা ডাউনলোড করে একটু ওপেন করে দেখিয়ে দেই ফর্মটা কেমন রয়েছে। আর যখন থেকে অনলাইন এপ্লাই শুরু হবে এই পোর্টালেই সেটা দেওয়া হবে। তো চালু হলে পরে সেই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও আপলোড করে দিব। তার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে এই লিংকের উপরে যদি ক্লিক করেন বাংলা অথবা ইংলিশ, তাহলে দেখবেন এইভাবে একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এটা অন্নপূর্ণা যোজনার ফর্ম। এখানে মোট ১২ টা পৃষ্ঠা রয়েছে। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানালেন যে পরিবারের সমস্ত তথ্য এখান থেকে নেওয়া হচ্ছে। কেননা রাজ্য সরকারের আরো যে অন্য সমস্ত সুবিধাগুলো দেওয়া হবে সেগুলোও কিন্তু এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। সেই কারণেই এই ফর্মটা এত বড় করা হয়েছে। আর এই ১২ টা পৃষ্ঠার ফর্ম পূরণ করা এবং সেটা ডকুমেন্টস সহ জমা করতে কিন্তু একটু বেশ সময় লাগবে। সে কারণেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এর জন্য একটু সময় নিতে, এবং তাড়াহুড়া করার কোনো দরকার নেই। অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসেই এটা করা যাবে। তো আপনাদের যে প্রসেসে সুবিধা হবে আপনারা সেটাই করবেন। আর কেউ তাড়াহুড়া করতে যাবেন না। একদম ধীরে সুস্থে শান্ত মাথায় এই ফর্মটি পূরণ করবেন। আর যখন থেকে অনলাইন চালু হয়ে যাবে সে বিষয়ে আমি ভিডিও আপলোড করে দিব। আর অফলাইন কি করে এই ফর্মটা ফিল করতে হবে সেটাও আমি আগামীকালকে দেখিয়ে দিব। আপাতত এই ফর্মটা আপনারা প্রিন্ট করে রাখুন। ইন ডিটেইলস ভিডিও দিয়ে আমি ফর্ম পূরণ করার পদ্ধতিটা দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার আজকের লেটেস্ট আপডেটটি নিশ্চয়ই আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। মাথায় রাখবেন আবেদনের জন্য পুরো ৯০ দিন সময় আছে। তাই অযথা তাড়াহুড়া করে ফর্মে কোনো ভুল করবেন না। খুব তাড়াতাড়ি আমাদের এই পেজে একদম ফুল স্টেপ বাই স্টেপ লাইভ ফর্ম ফিল আপের ভিডিও আসতে চলেছে। যাতে আপনারা নিজেদের মোবাইল থেকেই সহজে আবেদনটা করে নিতে পারেন। আর সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত সবার সাথে প্রচুর শেয়ার করুন, যাতে জুন মাস থেকে সবাই এই সুবিধাটা পেতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।